রাজনীতির আশ্রয় প্রশ্রয় না থাকলে কেউ এই ধরনের বড় মাপের কোনো অপরাধ করে রক্ষা পাওয়ার কথা না। একটা একটা করে যদি আমরা জীব বৈচিত্র্যের দিকে তাকাই তাহলে দেখব যে এইভাবেই আমরা সর্বনাশের খেলায় আমরা মেতে আছি। খাড়া করে কিছু দুর্বৃত্ত করে। এই দুর্বৃত্ত কি নিজের শক্তিতেই সবসময় করে? হ্যাঁ, কোনো দুর্বৃত্ত নিজের শক্তিতেই করে, আর কোনো দুর্বৃত্ত তার গডফাদারের শক্তিতে করে। তারা কারা? আমি দায় নিয়ে বলছি, তারা পলিটিশিয়ানরা, রাজনীতিবিদরা। রাজনীতির আশ্রয় প্রশ্রয় না থাকলে কেউ এই ধরনের বড় মাপের কোনো অপরাধ করে রক্ষা পাওয়ার কথা না। তারা শুধু ক্ষতি করে না, ধ্বংস করে না, তারা শেল্টার পায়। কারণ এই সমস্ত ধ্বংসযজ্ঞ যারা চালায় তারা যে অবৈধ রুজি রোজগার করে, ওই সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা তার অংশ পান। এই জন্য তার কোনো নৈতিক অধিকার থাকে না তাকে শাসন করা। বরঞ্চ শাসনের হাত যখন তার দিকে আগায় তখন তার ওই দায়বোধের জায়গা থেকে তিনি তাকে প্রোটেকশন দেন। অতএব পলিউশন তো আমার মাটি নয়, পানি নয়, নদী নয়, পলিউশন তো আমাদের মগজে। এই মগজের পলিউশন যত সময় পর্যন্ত দূর না হবে, একটা পলিউশন ফ্রি দেশ এবং সোসাইটি আমাদের পক্ষে বিল্ড আপ করা সিম্পলি ইম্পসিবল। এখানে অনেকগুলা দাবি, এর মাঝে একটা দফা আপনাদের সেপারেট ক্যাডার সিস্টেমটা এস্টাবলিশ করা। আপনারা মনে কোনো কষ্ট নেবেন না, স্পষ্টভাষী মানুষ বলে ফেলি যেটা মনে আসে। 5 আগস্টের পরে অনেক গ্রুপ, পেশা, ক্যাডার, তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। তারা যখন আমাদের সাথে বসতে চান তখন বলেন যে রাষ্ট্রীয় ব্যাপারে কিছু পরামর্শ আছে, কিন্তু যখন আসেন তখন তারা দায়িত্ব নয়, তাদের অধিকারের ব্যাপার নিয়েই লড়াই করেন, যে আমরা এটাতে বঞ্চিত, ওইটাতে বঞ্চিত, ওইটাতে বঞ্চিত। কিন্তু দেশবাসীর প্রতি তাদের যে দায়িত্ব, সেই কথাটা খুব কম আসে। যে সবাই আমাকে নিয়ে চিন্তা করে, আমি থেকে শুরু। আমি আছি তো আমার দল আছে, আমার দল আছে তো আমার দেশ আছে। যাদের দল নাই তার ওই আমিতেই থেকে যায়, এরপরে আর আগায় না। আমার কি হবে, আমি কি পাবো। এই চিন্তা থেকে আমরা যতদিন পর্যন্ত বের হয়ে না আসবো আমরা কিছুই করতে পারবো। এই যে মিলনায়তন, এটা নিশ্চয়ই কোনো না কোনো কর্তৃপক্ষ গড়েছে। এখানে হয়তো বা সরকারি বেসরকারি বহু এইড আছে, থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এর রাস্তা, তার আশপাশের যোগাযোগ ব্যবস্থা, সেটা কার টাকায়? সেটা জনগণের টাকায়। মুজিবুর রহমান মঞ্জু বলেছে যে আমরা যে মোবাইল ইউজ করি সেখানে আমরা 35-40% আমরা ট্যাক্স দিয়ে থাকি সরকারকে। এটা ইউজাররা জানেই না যে এই যে ট্যাক্স সে দিচ্ছে, সে যে একজন ট্যাক্স পেয়ার। শুধু কি তাই, আজকে জন্ম নেওয়া বেবি সেও তো ট্যাক্স দেয়। কারণ তার জন্য আমি যে কাপড় কিনি, যে দুধ কিনি, যে খাবার কিনি, সেই দুধ, খাবার, কাপড়ের সব জায়গায় আমাকে ব্যাট দিতে হয়। ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিয়ে তার জীবন শুরু। সেইটা গরিব আর ধনীর কোনো তফাৎ নাই, এটা তো সবাই দেয়। সারাদিন ভিক্ষা করা মানুষটাও সন্ধ্যাবেলা যখন যায় শপে কিছু কেনার জন্য, তখন তাকেও তো ব্যাট দিয়ে কিনতে হয়। কিন্তু সে জানে না সে যে ট্যাক্স দেয়। সে জানে বড় বড় ব্যবসায়ীরা আর বড় বড় চাকরিজীবীরা দেয়, আর কেউ ট্যাক্স দেয় না। সেও যে একজন ট্যাক্স পেয়ার এটা সে জানে না। যদি সে জানতো যে আমার টাকায় দুইভাবে আমি এখানে শরিক, আমার ট্যাক্স আর বিদেশ থেকে আনা ঋণের আমার ভাগ, এই দুইটা মিলেই উন্নয়ন হচ্ছে, এই দেশ চলছে, এই সমাজ চলছে, স্যালারি যাচ্ছে, রিমুনারেশন যাচ্ছে, তাহলে সেও তার অধিকারের জন্য আরো সচেতন হতে পারে।